হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আবারও এক্সেলের দুটি ফর্মুলা নিয়ে আলোচনা করব। সেই দুটি ফর্মুলা হচ্ছে রিমুভ ডুপ্লিকেটস আর একটা হচ্ছে প্রোটেক্ট শিট। আর এই দুইটা ফর্মুলা কিভাবে কাজ করে, কিভাবে করতে হয় সেই ডিটেলস এই ভিডিওতে বলার চেষ্টা করব। তার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। এতে করে যেটা হবে, আপনার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন আকারে ভিডিওটি পেয়ে যাবেন। অবশ্যই সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে এখান থেকে নোটিফিকেশনটা অন করে দিতে হবে, তাহলে আপনি নোটিফিকেশন আকারে ভিডিওটি পেয়ে যাবেন। তো যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ তো আমাকে সাপোর্ট করার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিমুভ ডুপ্লিকেট অপশন রয়েছে। সেটা রিমুভ ডুপ্লিকেটে প্রথমে দেখাই। আমি কিছু ডাটা ইনসার্ট করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ডাটা কিন্তু দুইবার নিয়েছি ইচ্ছা করেই, তো আপনাদেরকে বোঝানোর জন্য। তো ধরুন আমি তো অল্প কিছু ডাটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো ধরুন এখানে আপনার 1000 লিস্ট রয়েছে, 1000 ডাটা লিস্ট রয়েছে। তো কোনো ডাটা যদি আপনার ডাবল থেকে থাকে তাহলে আপনি কি এভাবে খুঁজে খুঁজে রিমুভ করবেন? এটা তো পসিবল না। তো সেক্ষেত্রে আপনার যদি ধরুন যে কলামে আছেন সেই কলামটি উপরের দিকে মাউসের কার্সরটা নেন, তো এরকম আইকন আসবে। ক্লিক করার সাথে সাথে আপনার ফুল কলামটা কিন্তু সিলেকশন হয়ে যাবে। তো আমাদের যেহেতু অল্প কিছু ডাটা, আমরা এইভাবে সিলেকশন করে দিচ্ছি। সিলেকশন করার পর তারপর আপনাকে যেতে হবে ডাটাতে গেলে এখানে একটা অপশন পাবেন রিমুভ ডুপ্লিকেট। তো রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করার পর এখানে পাবেন যে কলাম জি, সেটা হচ্ছে জি কলামে কিন্তু আমাদের ডাটাগুলো রয়েছে। তো এটা এইভাবেই থাকবে। তারপর ওকে ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা পপ আপ শো করছে, সেটা হচ্ছে ওয়ান ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড। সে একটা ডুপ্লিকেট ভ্যালু সে পেয়েছে এবং সেটা সে রিমুভ করেছে, অ্যান্ড রিমুভ। আর 4টা ইউনিকেট ভ্যালু সে রেখে দিয়েছে। তারপর ওকে। তো যেহেতু আমরা 5 দুইবার দিয়েছিলাম, 5 দেখছেন আমাদের কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এই ছিল রিমুভ ডুপ্লিকেট। এছাড়া আপনারা চাইলে কিন্তু এটা নাম দিয়েও করতে পারেন। আমি কিন্তু সংখ্যা দিয়ে দেখালাম। তো নাম দিয়ে আমরা দেখি আসিফ, তারপর এখানে লিখলাম জলিল, তারপর কামাল। তো এখানে আসিফটা আমি আবার লিখতেছি। তো আমরা এটা সিলেকশন দিলাম। তো সিলেকশন করার পর আবার গেলাম রিমুভ ডুপ্লিকেট। তারপর দেখতে পাচ্ছেন এই কলামটা সিলেকশন হয়েছে, ওকে। তারপর এখানে দেখতে ওয়ান ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড, রিমুভ, এবং 3টা রেখে দিয়েছে। তো এখানে আসিফ আমরা দুইবার লিখেছিলাম, তো আসিফ কিন্তু একবার সরে গেছে, রিমুভ করে দেওয়া হয়েছে। তো আমাদের 3টা নাম কিন্তু রয়েছে। এভাবে আপনারা চাইলে কোনো সংখ্যা বা কোনো লেখা বা কোনো শব্দ যদি ডুপ্লিকেট হয়ে থাকে তাহলে অবশ্যই এটা এইভাবে রিমুভ করে দিতে পারেন, বা কোনো ওয়ার্ড। তো এখন আপনাদেরকে দেখাবো প্রোটেক্ট শিট। তো আপনারা ধরুন একটা এক্সেল শিটে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করা হয় হিসাব নিকাশের। তো গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে যেটা হয়, আপনারা যদি এই ফাইলটা কোনো জায়গায় জমা দেন বা কোনো কাজ করে জমা দেন, যার কাছে জমা দিলেন সে হয়তো এই ফাইলটা আপনাকে যদি কোনো ধরনের খারাপ নিয়ত থাকে তাহলে ফাইলটা কিন্তু সে এডিট করতে পারে, এডিট করে অন্যরকমভাবে প্রদর্শন করতে পারে যে আপনি ভুল করেছেন। তো এক্ষেত্রে সবচেয়ে সহজ পদ্ধতি হলো প্রোটেক্ট শিট। তো আপনি যদি শিটটা প্রোটেক্ট দিয়ে দেন, মানে পাসওয়ার্ড দিয়ে দেন, তাহলে এই শিটটাতে সে এডিট করতে পারবে না। আপনি যেভাবে ফাইলটা দিয়েছেন সে শুধু ফাইলটা আপনার দেখতে পারবে, এডিট করতে পারবে না। তো সেটাই ধরুন এখানে আমরা কিছু কাজ করলাম, পূর্বে আমরা যে কাজগুলো করেছিলাম এই কাজগুলো আবার নিয়ে আসলাম। ধরুন এই কাজগুলো আমরা করেছিলাম। তো এখানে প্রোটেক্ট শিট করতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে রিভিউতে যেতে হবে। রিভিউতে যাওয়ার পর আপনার প্রোটেক্ট শিট নামে একটা অপশন পাবেন। ধরুন এই শিটটা আপনি প্রোটেক্ট করতে যাচ্ছেন। তো প্রোটেক্ট শিটটা তে ক্লিক করার পর এখানে দেখবেন পাসওয়ার্ড চাইছে। তো আমি সিম্পল 1 2 3 4 এর পাসওয়ার্ড দিলাম, তারপর ওকে দিলাম, তারপর রিটাইপ পাসওয়ার্ড 1 2 3 4, তারপর ওকে দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আপনি ক্লিক দিয়ে এই শিটটা কিন্তু দেখতে পারবেন। কিন্তু আপনি ক্লিক দিয়ে যদি কিবোর্ড থেকে কোনো কিছু টাইপ করতে চান তাহলে অবশ্যই এটা একটা সিগন্যাল দিবে। তো আপনারা হয়তো পারে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, আমি কিন্তু এডিট করতে পারছি না, একটা সিগন্যাল কিন্তু সে আমাদেরকে দিচ্ছে। তো যেই পর্যন্ত আপনি এই শিটটাকে আনপ্রটেক্ট না করবেন, যে আনপ্রটেক্টে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ড চাইবে 1 2 3 4,
তারপর ওকে দিলে কেবলই আপনি এই শীটটাকে এডিট করতে পারবেন। এই জন্য সবচেয়ে সুবিধা হয় আপনার যখন ইম্পর্টেন্ট কোনো কিছু থেকে থাকে ফাইল, এগুলো প্রোটেক্ট দিয়ে রাখতে পারেন। এক্ষেত্রে সবচেয়ে সুবিধা যে আপনার ফাইলটি কোনো প্রকার এডিট বা কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হবে না। তো এই ছিল আজকের 2টা ফর্মুলা। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা কষ্ট করে এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি আবারও বলবো, যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দি বেল বাটন এবং সাবস্ক্রাইব বাটন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।